আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোপা লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচগুলো গত রাতে অনুষ্ঠিত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে যেখানে লেভারকুসেন নিজেদের ম্যাচটা 2-2 গোলে ড্র করেছে রোমার এগেনস্টে, আর 4-2 অ্যাগ্রিগেটে লেভারকুসেন কিন্তু ইউরোপার ফাইনালে থ্রু করে গিয়েছে। এই ম্যাচে কত শত রেকর্ড যে লেভারকুসেন করে নিয়েছে সেটার কি আর হিসাব আছে? সত্যিকার অর্থে জাভি অ্যালেন্সোর এই দলটা আসলে থামবে কোথায়, এমন প্রশ্ন করাটাও বর্তমানে অমূলক নয়। সেটা আসলে কেউই বলতে পারবে না লেভারকুসেনের এই আনবিটেন স্ট্রিটটা কে ভাঙতে পারবে, কবে ভাঙবে। ম্যাচটার আলোচনা দিয়েই শুরু করছি। লিয়ান্দ্রো পারেদেস 43 এবং 66 মিনিটে জোড়া পেনাল্টি গোল করেছেন, আর এই জোড়া পেনাল্টি গোলের কল্যাণে রোমা কিন্তু ম্যাচে 2-0 গোলে এগিয়ে গিয়েছে। লেভারকুসেনের ডিফেন্সিভ ভুল থেকেই মূলত রোমা পেনাল্টিগুলো পেয়েছে, আর 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর রোমা কিন্তু ম্যাচে ভালোভাবেই ছিল। 2-2 অ্যাগ্রিগেট ছিল তখন। পরবর্তীতে 82তম মিনিটের সময় জিয়ানলুকা মানচিনির একটা ভুল আত্মঘাতী গোলে লেভারকুসেন কিন্তু খেলায় ফেরে, তখন স্কোরলাইন দাঁড়ায় 2-1। এরপর 90+7 মিনিটের সময় জোসেফ স্টানিসিস দুর্দান্ত যে গোলটা করেছেন সেই গোলের কল্যাণেই মূলত ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। লেভারকুসেন আর হারেনি, তবে সেই গোলটা না পেলেও লেভারকুসেন ফাইনালে থ্রু করে যেত, কিন্তু তাদের আনবিটেন স্ট্রিটটা ভেঙে যেত। তবে জোসেফ স্টানিসিসের দুর্দান্ত সেই গোলটার কল্যাণে আনবিটেন স্ট্রিটটা এখন পর্যন্ত অক্ষত রয়েছে, যেটার মাধ্যমে লেভারকুসেন আসলে বিশ্ব রেকর্ড করেছে। টানা 49টা ম্যাচ অপরাজিত থাকার এককভাবে বিশ্ব রেকর্ডটা এখন লেভারকুসেনের। এতদিন টানা 48 ম্যাচ অপরাজিত থেকে বেনফিকার সঙ্গে যৌথভাবে একই ব্রেকেটে ছিল লেভারকুসেন। এবার সেই রেকর্ডটাও এককভাবে নিজেদের করে নিয়েছে জাভি অ্যালোনসোর শিষ্যরা, আর জাভি অ্যালোনসোর মাস্টার স্ট্রোকের কাছে শেষ পর্যন্ত হার মেনে নিয়েছেন ড্যানিয়েল ডি রোসি। দুই মিডফিল্ড মায়েস্ট্রো লড়াই আমরা আসলে যথেষ্ট উপভোগ করেছি। ক্ষণে ক্ষণে ম্যাচে উত্তেজনাও ছড়িয়েছে। লেভারকুসেন আসলে যোগ্যতম দল হিসেবে এই ম্যাচটা জিতে নিয়েছে, যেখানে তারা 32টা শট, 13টা অন টার্গেট শট, 60% বল পজিশন, 570টা পাস নিয়েছে। সেখানে রোমা খানিকটা পিছিয়েই ছিল ওই ম্যাচে গিয়ে, যেটা একেবারেই স্বাভাবিক। 17টা শট, 7টা অন টার্গেট, 40% বল পজিশন, 370টার মতো পাস, অর্থাৎ বুঝতেই পারছেন অনেকটাই এগিয়ে ছিল লেভারকুসেন। আর যোগ্যতম দল হিসেবে এই ম্যাচে ড্র, ওভারঅল অ্যাগ্রিগেটে জয় পেয়ে ফাইনালে চলে গিয়েছে আলেন্সো শিষ্যরা। আর ইউরোপার অন্য সেমিফাইনালে আতালান্তা 3-0 গোলে মার্সেইকে হারিয়ে দিয়েছে, আর আগের লেগের ম্যাচটা 1-1 গোলে ড্র হওয়াতে 4-1 অ্যাগ্রিগেটে আতালান্তা কিন্তু ফাইনালে চলে গিয়েছে। অর্থাৎ লেভারকুসেন আতালান্তার এগেনস্টে ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামছে, যেখানে লেভারকুসেন খানিকটা এগিয়ে থাকবে সাম্প্রতিক ফর্ম এবং পারফরমেন্স বিবেচনায়। তবে আতালান্তা যেভাবে মার্সেইকে হারিয়ে এসেছে, তারাও আসলে ছেড়ে কথা বলবে না। যাওয়ার আগে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালের রেজাল্টটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অলিম্পিয়াকোস সেকেন্ড লেগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারিয়েছে, আর 6-2 অ্যাগ্রিগেটে কিন্তু তারা ফাইনালে চলে গিয়েছে ইউরোপা কনফারেন্স লিগের। অ্যাস্টন ভিলার হয়ে এমি মার্টিনেজ এই ম্যাচে ইনজুরি থেকে কামব্যাক করেছেন। তার পারফরমেন্স যে খুব একটা আপ টু দা মার্ক থাকবে না, এটা একেবারেই স্বাভাবিক ছিল। তবে ফার্স্ট লেগে এমি মার্টিনেজ ছিলেন না, 4-2 গোলে অ্যাস্টন ভিলা হেরে গিয়েছিল। আর এবারের এই সেকেন্ড লেগের ম্যাচেও 2-0 গোলের হার। সব মিলিয়ে উনাই এমেরি শিষ্যরা আসলে বাজে ফুটবলটাই উপহার দিয়েছে। অলিম্পিয়াকোস কিন্তু ফাইনালে থ্রু করে গিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ফিওরেন্টিনা। ফিওরেন্টিনা ক্লাব ব্রুজের এগেনস্টে 1-1 গোলে ড্র করেছে দ্বিতীয় লেগে সেমিফাইনালের, আর যে ম্যাচটা একদিন আগে হয়ে গিয়েছে। আর ফার্স্ট লেগে ফিওরেন্টিনা 3-2 গোলে জয় পেয়েছিল ব্রুজের বিপক্ষে, আর যে কারণে সব মিলিয়ে অ্যাগ্রিগেটে 4-3 গোলে জয় পেয়েই কিন্তু ফিওরেন্টিনা ফাইনালে থ্রু করে গিয়েছে। যাওয়ার আগে আরো একবার রিক্যাপ করে নিচ্ছি। ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ আতালান্তা, আর উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল খেলবে অলিম্পিয়াকোস এবং ফিওরেন্টিনা। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। লেভারকুসেনের আনবিটেন স্ট্রিটটা সত্যিই দেখে অসাধারণ লাগছে আমার কাছেই। ফুটবল আসলে এ কারণে এতটা আনস্পেক্টেবল।